হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গত কয়েকদিন ধরে আমি স্পেন ট্রিপের ভিডিও শেয়ার করছি। আজকে আমাদের স্পেনে 6 নম্বর দিন আর বার্সেলোনাতে 3 নম্বর দিন। আজকেই আমরা বার্সেলোনা থেকে চলে যাব ম্যাড্রিড। তো সকালবেলা আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেছি, কিন্তু হোটেলেই আমাদের সব লাগেজগুলো রেখে গেছি। আমরা সারাদিন আজকে বার্সেলোনা ঘুরে সন্ধ্যাবেলা আবার হোটেলে গিয়ে লাগেজগুলো নিয়ে আমরা চলে যাব। ওই রাস্তা দিয়ে যাব আমরা। হোটেল থেকে বেরিয়ে প্রথমেই আমরা দেখতে এসেছি বার্সেলোনার খুব সুন্দর একটা পার্ক, যার নাম পার্ক গোয়েল। হোটেল থেকে আসতে আমাদের সময় লেগেছে 50 মিনিট মতো। প্রথমে আমরা একটা ট্রাম ধরেছি, তারপর একটা বাস করে এখানে আসলাম। তবে এই পার্কের সামনে এসে কিন্তু আমাদের মনটা সত্যি খারাপ হয়ে গেল। আমরা জানতাম না পার্কটা এতটা সুন্দর, আর এর টিকিট সবই আগে থেকে সোল্ড আউট হয়ে যায়। এখানে এসে আমরা যখন টিকিট কাটতে গেলাম তখন জানতে পারলাম শুধু আজকের না, আগামী 3-4 দিনের টিকিটও এখানে সোল্ড আউট হয়ে গেছে। তো এই পার্কের এতটা হাইপ বা এত কম টিকিট এখানে বিক্রি হয় সেটা আমাদের একদমই জানা ছিল না। যদি জানতাম তাহলে অবশ্যই আগে থেকে আমরা টিকিট কেটে রাখতাম, কারণ অনলাইনেও এই পার্কের টিকিট বিক্রি হয়। নর্মালি এই পার্কের টিকিটের প্রাইস হয় 10 ইউরো, মানে ভারতীয় টাকায় 900 টাকা। আর কেউ যদি গাইডেড ট্যুর নেয় তাহলে হয় 22 ইউরো, মানে ভারতীয় টাকায় 2000 টাকা মতো। তবে থার্ড পার্টি এজেন্টদের থেকেও এই টিকিট পাওয়া যায়। সেক্ষেত্রে টিকিটের প্রাইস কিন্তু 40-50 ইউরো পর্যন্তও চলে যায়, মানে প্রায় 4-5 হাজার টাকা। আজকে আমরা সেই থার্ড পার্টি এজেন্টদের সাইট খুলেও চেক করলাম, আজকের কোনো টিকিটই এখানে অ্যাভেলেবেল ছিল না। তো এখন আর তো কিছু করার নেই, তাই আমরা পার্কের বাইরে থেকেই কিছু ফটো ভিডিও নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। আসলে আমরা স্পেনে টোটাল ছিলাম 8 দিন, তার মধ্যে বার্সেলোনাতেই ছিলাম 3 দিন। তাই আমরা আগে থেকে কিছু ডিসাইড করিনি যে বার্সেলোনার কোন জায়গা কবে ঘুরবো। আমরা ভেবেছিলাম যেদিন যেরকম সময় হবে সেদিন সেইভাবেই ঘুরবো। তাই আগে থেকে যদি টিকিট কেটে রাখতাম তাহলে তো একটা দিন বাধা পড়ে যেত। তো আমরা ভেবেছিলাম পার্কে আর কি হবে, পার্কের সামনে গিয়ে আমরা টিকিট কেটে নেব। তো এটাই আমাদের একটু মিস্টেক হয়ে গেল যে আগে থেকে আমরা অতটা রিসার্চ করিনি, তাই আজকে আমরা পার্কে আর ঢুকতে পারলাম না। তবে আপনারা কেউ যদি বার্সেলোনা আসেন আর এই পার্কে ঢুকতে চান, অবশ্যই 7 দিন আগে থেকে এই পার্কের টিকিট অনলাইনে কেটে নেবেন। আমাদের হাতে যেহেতু কিছুটা সময় ছিল, তাই পার্ক থেকে বেরিয়ে যাওয়ার পথে এরকম একটা জায়গা দেখলাম যেখানে অনেক সুন্দর ফুল গাছ লাগানো ছিল, আর সামনে ছিল ফাঁকা একটা জায়গা আর এরকম একটা বিল্ডিং, যেখানে আমরা বসে কিছুক্ষণ রেস্ট নিলাম। আর তারপর এখান থেকে আমরা যাব বার্সেলোনার মেন অ্যাট্রাকশন ফুটবল ক্লাব বার্সেলোনার ট্যুর আর মিউজিয়াম দেখতে। এটা যতদূর সম্ভব রোজমেরি গাছ। আমার সন্দেহ হলো এটার গন্ধটা শুকে দেখলাম রোজমেরির মতোই লাগছে। এই গাছটা খুব সুন্দর গন্ধ। পার্কে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এখন আমরা আবার বেরিয়ে গেছি। আমরা এখন যাব ফুটবল ক্লাব বার্সেলোনার মিউজিয়ামে। তো ওখান থেকে প্রথমে একটা বাস আর তারপর একটা মেট্রো করে আমরা আসলাম। আসতে আমাদের সময় লাগলো 40 মিনিট মতো। এখান থেকে এখন 5 মিনিট হেঁটে আমরা পৌঁছে যাব বার্সেলোনার ফুটবল ক্লাবের দিকে। তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক। আর এটাই কিন্তু বার্সেলোনার মেন অ্যাট্রাকশান, কারণ অনেকে বার্সেলোনাতে শুধুমাত্র এই ফুটবল ক্লাবটা দেখার জন্যই আসে। যারা ফুটবল ভালোবাসেন তারা হয়তো এই কথাটার সাথে রিলেট করতে পারবেন। আর ক্লাবে ঢোকার আগেই দেখলাম একটা মাঠে অনেকে ফুটবল প্র্যাকটিস করছে। হয়তো এই মাঠেই কোনো না কোনো দিন মেসিও প্র্যাকটিস করে গেছে, কারণ এটাও এই ক্লাবেরই মাঠ। ওই মাঠটা পেরানোর পরেই ফুটবল ক্লাব বার্সেলোনার এন্ট্রিটা ছিল। তো চলুন আস্তে আস্তে ওই দিকে যাই। আর ক্লাবে ঢোকার আগে এরকম দোকান ছিল যেখানে টুপি, মাফলার, জার্সি সব কিছু বিক্রি হচ্ছিল। তবে এটা কিন্তু বার্সেলোনার অফিসিয়াল শপ না, অফিসিয়াল শপটা আছে এর ভিতরে। বার্সেলোনা ক্লাবের মিউজিয়ামের আমরা আজকে ট্যুর নেব, আর এর প্রাইস পড়েছে এক একজনের 28 ইউরো করে, মানে ভারতীয় টাকায় প্রায় 2500 টাকা। প্রথমে ঢুকতেই আমাদের এরকম একটা কার্ড দেওয়া হলো, যেটা স্ক্যান করে এই ক্লাবের হিস্ট্রি সম্বন্ধে আমরা জানতে পারবো। তো চলুন আস্তে আস্তে এই ট্যুরের মধ্যে ঢুকি। আমি আর বেশি কথা বলবো না, কারণ এই ট্যুরটা এতটাই সুন্দর ছিল। তো আপনারা নিজেরাই দেখুন আমরা ট্যুরে কি কি দেখেছি।
এগুলো কিছু ফেমাস ফুটবলারের আইডি কার্ড যারা এই ক্লাবের হয়ে খেলেছে। এখানে মেসির আইডি কার্ডও ছিল। দেখুন 2001 সালে মেসিকে কত বাচ্চা লাগছে। এই স্ক্রিনে বিভিন্ন ফুটবলারের ফটো দেওয়া ছিল, আর যার ফটোর উপরেই আপনি ক্লিক করবেন তার সমস্ত ডিটেল এখানে পেয়ে যাবেন। তার ডেট অফ বার্থ কত, ফুটবলের যে বেস্ট মোমেন্টগুলো ছিল, মানে সে ভালো ভালো যে গোলগুলো দিয়েছে সেগুলোর ভিডিও দেওয়া ছিল, কটা গোল করেছে, কতগুলো খেলা খেলেছে, সমস্ত কিছুই এখানে পেয়ে যাবেন। এই জায়গাটা ছিল বিভিন্ন কাপসের, যেগুলো এই ক্লাব কোনো না কোনো সময় জিতেছিল। আর জায়গাটা এতটা বড় আর এত কাপস ছিল যেগুলো সব আমার এই ভিডিওতে দেখানো সম্ভবই না। তবে আজকে আমি এই ক্লাবের 5টা মেন কাপস দেখাচ্ছি। এগুলো ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের কাপ, আর বার্সেলোনা 5বার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের টাইটেল জিতেছে, তাই এখানে আছে টোটাল 5টা কাপ। এখন আমরা এসেছি ফুটবল লেজেন্ড লিওনেল মেসির ডেডিকেটেড সেকশনে। এখানে আছে মেসির জার্সি আর তার জেতা ব্যালন ডিওর আর গোল্ডেন বুটস। এখানেও আবার কিছু কিছু ছোট স্ক্রিন দেওয়া ছিল, যেখানেও বিভিন্ন ফুটবলারের ডিটেল দেখতে পাওয়া যাচ্ছিল, তাদের বেস্ট মোমেন্ট, এই ক্লাবের হয়ে কত বছর খেলেছে, কতগুলো গোল দিয়েছে, সব কিছু। আর এখানে অনেক অনেক পুরানো দিনেরও যারা খেলোয়াড় ছিল তাদের ডিটেলও পাওয়া যাচ্ছিল। আমরা এই ট্যুরের প্রায় এন্ডে চলে এসেছি, আর একদম শেষে ছিল একটা শো, আর যেটা দেখে আমরা প্রায় স্পিচলেস হয়ে গেছি, এতটাই সুন্দর ছিল। তো আপনারাও দেখে বলবেন এইটা আপনাদের কেমন লাগলো। তো চলুন আপনাদের সবাইকে এবার দেখাই।
এই যে সামনে যে ফুটবল স্টেডিয়ামটা ফটোতে দেখতে পাচ্ছেন, এরকম স্টেডিয়ামই এখানে তৈরি হচ্ছে। পুরানো যে স্টেডিয়ামটা ছিল সেটা তো এখন ভেঙে ফেলা হয়েছে, তার জায়গায় এখন নতুন করে কনস্ট্রাকশন শুরু হয়েছে, আর যেটা হবে তারই একটা মডেল এখানে দেয়া ছিল। তো চলুন আস্তে আস্তে এই ট্যুরটাও শেষ হয়ে গেছে, আমরা বেরিয়ে আমরা যাব যে নতুন স্টেডিয়ামটা তৈরি হচ্ছে সেই কনস্ট্রাকশন এরিয়াটা একটু দেখতে, তবে কাছ থেকে না, দূর থেকেই দেখা যাবে। এইখানটা কনস্ট্রাকশন হচ্ছে তো নতুন স্টেডিয়ামে। এই যে নতুন কনস্ট্রাকশন হচ্ছে। এটাই বার্সেলোনা ক্লাবের অফিসিয়াল শপ, যেখানে অরিজিনাল জার্সি থেকে শুরু করে বিভিন্ন ফুটবলের জিনিস পাওয়া যায়। আর এই শপের মধ্যে থেকেই আমাদের ট্যুরটা শেষ হলো। তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরপর আজকেই আমরা ট্রেনে করে যাব মাদ্রিদ, আর সেই ভিডিও নিয়ে নেক্সট দিন খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।